জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা সামনে থেকে একবারে ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যাদেরকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক বলি, তাদের অনেকেই একটি দল করেছেন, জাতীয় নাগরিক পার্টি, এবং সেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা কোন জোটে যাবে, বিএনপিতে যাবে নাকি জামাতে যাবে, সেটি নিয়ে তাদের মধ্যে এখনও আলোচনা চলছে, ধোঁয়াশাও আছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে তারা কেমন করতে পারবে? কারণ তাদের সঙ্গে তো আপনারা আন্দোলন করেছেন। দেখুন, ওই উঠন্তি মূলপত্তনে চেনা যায় আরকি। বিষয়টা হচ্ছে ওনাদের প্রতি আমাদের সেই সহানুভূতি ছিল, এখনো আছে। কিন্তু যেটা পৃথিবীর অনেক জায়গায় গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের শক্তি যখন সরকারে যায় তখন, এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই ধরনের দেশে সরকারে গেলে তারা সমালোচনার মুখে পড়বেই। সেটা ওনাদেরও বোঝা উচিত ছিল। কিন্তু সমালোচনার মাত্রাটা এবং সবাই যে শুধুমাত্র হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অথবা রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করে, সেটা আমি বিশ্বাস করি না। তাদের একেবারে টপ টু বটম ম্যাক্সিমাম নেতাকর্মী কোনো না কোনোভাবে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছে, অপরাধের সাথে জড়িত হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের কাছে তাদের সেই আবেদনটি তারা হারিয়ে ফেলেছে। সুতরাং তাদেরও আরেকটু বেশি দাম্ভিকতা, বেশি জাতীয় নেতৃবৃন্দের সাথে বেয়াদবি সুলভ কথাবার্তা না বলে তাদের একটু ভাবতে হবে যে আসলে আমরা কি করছি, আমাদের নির্দিষ্ট গোল কি এবং কিভাবে এগিয়ে যাওয়া যায়, এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশপন্থী দল হিসেবে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু নিশ্চয়ই আপনার বক্তব্যের মাধ্যমে কথোপকথনে কোনোভাবে সীমা লঙ্ঘন করা যাবে না। যাদের দীর্ঘদিনের শ্রম, ঘাম, মেধায় বাংলাদেশ এই জায়গাটায় আসছে, এবং একটি গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে এটি হয়ে যায়নি, তাহলে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা, আপনার শ্রমজীবী মানুষগুলো, রিকশাওয়ালা, এরা কেউ জীবন দিত না। তো তারা জীবন দিয়েছে বাংলাদেশে একটি দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, নিপীড়ন ছিল, স্বৈরশাসন ছিল, দুঃশাসন ছিল, সেটির বিপরীতে একটি গণবিস্ফোরণ ছিল, উছিলা ছিল সেই আপনার কোটা সংস্কার আন্দোলন। সুতরাং সেটি তাদের অনুধাবন করতে হবে যে এটি হঠাৎ করেই মানে বললাম আর হয়ে গেল, এটি গণঅভ্যুত্থানের চরিত্র না। সুতরাং তাদের প্রতি সেই আমাদের সহানুভূতি রয়েছে, এবং তাদের পরিশীলিত হওয়ার দরকার আছে বলে আমি মনে করছি।